তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে হচ্ছে বোম্বে কাট ব্লাউজের পার্টগুলো কী করে জয়েন করি সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, সবার ফার্স্ট হচ্ছে ছোট পার্টগুলো নিয়ে নিবে। ছোট পার্টগুলো নিয়ে এরকম সামনাসামনি মুখামুখি করে বসাতে হবে, কারণ ওই যে দেখো গোল শেপটা আছে, এটা আমাদের গলার শেপ, এরকম সামনাসামনি বসাবে, তাহলে সুবিধা পাবে। এরপর হচ্ছে নিচেরটা দেখো ভাঁজ করে নেবে। ভাঁজ যখন করবে না, দুই সাইডে ভাঁজ করবে। ভাঁজ করার পর টেকেন দিয়ে দিবে। টেকেনটা মোটামুটি 1 ইঞ্চির আশেপাশে থাকবে। টেকেন দেওয়ার পরে দেখো সরু দিকটা একদিকে রাখবে, একদিকে রাখার পর এরকম বসায় নিবে। বসায় নিয়ে তারপরে হচ্ছে নিচের যে গোল দিকটা আছে ওই দিকটা সেলাই করতে হবে। তো সেলাইয়ের সময় একটু দেখে করতে হবে, 2টা কাপড় যেন একদম বরাবর থাকে। দেখো, ওটা তো ডবল সেলাই দিয়ে দিচ্ছি, একদম ধার দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সুতা বের হবে না তাহলে। এরপরেরটাও দেখো সেম, সেই সরু দিকটা একদিকে নিতে হবে। সরু দিকটা একদিকে নেবার পরে 2টা কাপড়কে একদম সমান করে রাউন্ড যেই শেপে আছে ওই শেপে সেলাইয়ের মার্জিনে যতটা আমরা কাপড় রাখি ততটা করে সেলাই করতে হবে। সেলাই করার পর এটাতেও দেখো একদম কিনার দিয়ে একটা করে সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, সুতাটা কম বের হবে, ডবলও সেলাই হয়ে যাচ্ছে। এরপর দেখো বাটিটা আমার এইরকম হয়েছে। এরপর এসপট্টিটা নিবে, এসপাট দুটো নিবে, নিয়ে দুটাকে এরকম সামনাসামনি বসাবে। বসানোর পর এটাকেও দুটাকে সামনাসামনি বসালে কি হবে, বুঝতে সুবিধা পাবে তোমরা। এরপর দেখো, আমি তো সবসময় ওপর থেকেই জয়েন করি, কি অনেকে আছে নিচ থেকে জয়েন করে, কিন্তু আমার সুবিধা ওপর থেকে মনে হয়, তাই আমি সবসময় ওপর থেকেই জয়েন করি। এবার দেখো ওপর থেকে ধরে জয়েন করে দিয়েছি, জয়েন করে দিয়ে এটাতেও ডবল সেলাই দিয়ে দিয়েছি। এর পরের পার্টটাও নেবে, পরের পার্টটা নিয়েও সেটাও ওপর থেকেই জয়েন করবে। ওপর থেকে জয়েন করে নেবার পর এটাতেও ডবল সেলাই দিয়ে দেবে, মানে প্রত্যেকটা পার্টেই ডবল সেলাই দেবে, তাহলে কি হবে, মজবুত হবে। এটাও দেখো জয়েন করে নিয়ে আমি এটাও ডবল সেলাই দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে বাটিগুলো দেখো সমান করে নিয়ে এরপর হচ্ছে আমি এল পাটটা বসাবো। তাই এল পাটটাকেও দুইটাকে সামনাসামনি যেরকম বসাচ্ছে এরকম করে বসাবে, তাহলে তোমরা সুবিধা পাবে। এরপর দেখো এল পাটটা যেই শেপে আছে ওটা তো নিচের দিকে একটু হালকা রাউন্ড করা আছে না, সেই রাউন্ড শেপেই আমাদেরকে এটা সেলাই করতে হবে। যেহেতু টেকেনটা দিয়ে দিয়েছিলাম, দেখো টেকেনটা একটু ভাঁজ করে নেবে। ভাঁজ করে নিয়ে দেখো সেলাই মেরে দিবে, সেলাই হয়ে গেল এটা। এরপরে পরেরটাও তাই সেম পদ্ধতিতেই করতে হবে, তবে তার আগে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিলে কি হয়, কাপড়টা বসে ভালো। সবগুলোতে চাপ সেলাই দিই না, তো যাই হোক চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দেবার পরে পরের পার্টটাকেও সেম পদ্ধতিতেই নিতে হবে, সেম মনে করো যেরকম আগেরটা করা হলো সেম। তো যারা নতুন করছো তারা কিন্তু প্রত্যেকটা পার্ট আগে হাতে জয়েন করে নিবে, তারপরে একটা একটা করে হাতে জয়েন করবে, তারপরে সেলাই করবে, তাহলে দেখবে তাদের কাজের ফিনিশিংটা খুব সুন্দর হবে। একবারে মেশিনে দেবে না, আগে একটু বড় বড় করে হাতে মেশিন মানে সুই সুতা দিয়ে আগে হাতে সেলাই করে নিয়ে প্রত্যেকটা মানে একটা একটা করে পার্ট সেলাই করবে, আবার মেশিনে দেবে, আবার সেলাই করবে, আবার মেশিনে দেবে, তাহলে দেখবে সুবিধা হবে, মানে হাতের কাজও খুব সুন্দর হবে আর কি, কাজটাও খুব সুন্দর হবে। এরপর দেখো আমি দুটাতেই চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দিয়ে এরপর আমি এটা উপরটি ঘাটপট্টি লাগাবো, এটা আমি পরে তোমাদেরকে দেখাবো, দেখো কেমন।